ইতিহাস পর্যালোচনায় জানা যায় যে মোগল সম্রাট আকবরের শাসনামলে রাজা ভবানন্দ মজুমদার বর্তমানে মেহেরপুর জেলার অন্তর্গত বাগওয়ান এলাকায় এক রাজবংশ রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ওই রাজবংশ নদিয়া রাজবংশ নামে পরিচিত লাভ করে। তার প্রতিষ্ঠিত বাগওয়ান ভবানন্দপুর রাজবাড়িটিকে ভবানন্দপুর কাছারিও বলা হয়ে থাকে। এই কাছারিটির কাছাকাছি ইসলামপুর, আশরাফপুর ও ভবানন্দপুরের মাঠের মাঝামাঝি একটি মন্দিরও প্রতিষ্ঠা করেন তিনি। মন্দিরটি ভবানন্দপুর মঠ নামেও সুপরিচিত। আজ থেকে 2 বছর আগে আমি একটা ছবি দেখাচ্ছি, যে ছবিটি হচ্ছে এই মন্দিরের। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা ছিল 2 বছর আগের অবস্থা, কিন্তু 2 বছর পরে এই জায়গাটি সম্পূর্ণ একদম হচ্ছে গাছে ছেয়ে গেছে, যে কারণে এখন বাইরে থেকেও রাস্তা থেকেও এই মন্দিরটি ভালোভাবে দেখা যায় না। প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মঠঘরটি একদম ঝড়ে আচ্ছাদিত হয়ে আছে। ভিতরে আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি না, পুরো জায়গাটাই একদম পুটুস গাছ এবং কলা গাছ দিয়ে ঘিরা, হ্যাঁ, যে কারণে আমরা মন্দিরটা ঠিকভাবে ভালোভাবে দেখতেও পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরাতন আমলের হচ্ছে ইট আমরা একটা পেয়েছি, একটা কলার জমি আছে এখানে। তো এই পুরো জমিতেই একইভাবে হচ্ছে মাটির ভিতরে সেই আমলের ইট এবং থালা বাসনের টুকরো প্রচুর পরিমাণে ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। আর এই হচ্ছে সেই মন্দিরটা। প্রায় 17 থেকে 18 বছর আগে মন্দিরের এলাকায় সড়কের পাশে 5 মার্ডারের ঘটনা ঘটেছিল। ফলে ভবানন্দপুর মন্দির এলাকাটি বর্তমানে 5 মার্ডার এলাকা নামে পরিচিত। ভবানন্দপুর মজুমদারের রাজবাড়িটি বহু আগে বিলীন হয়ে গেছে। বর্তমানে মন্দিরে কোনো কর্মযজ্ঞ না থাকায় ঝোপঝাড়ে ঢেকে গেছে মন্দিরটি। রাতের আধারে চোরাকারবারি চক্রের সদস্যরা গুপ্তধনের আশায় মন্দিরের ভেতরে ও বাইরে মাটি খনন করে গর্তের সৃষ্টি করেছে একাধিক ভার। রাজবাড়ি বিলীন হয়ে গেলেও কেবলমাত্র ধর্মীয় অনুশাসন ও ক্ষোধাভীতির কারণেই ভগ্নপ্রায় মন্দিরটি আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলে এলাকাবাসীর ধারণা। আয়তকারে মন্দিরটির দৈর্ঘ্য প্রায় 3.56 মিটার এবং প্রস্থ 3.18 মিটার। এটি নির্মাণে ইট, চুন ও সুরকি ব্যবহার করা হয়েছে। সামনের দিকে একটিমাত্র প্রবেশপথের এই মন্দিরটি চারপাশের দেয়ালে 70 সেন্টিমিটার চওড়া। প্রবেশপথটি অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট। মন্দিরে ঢুকে চোখে পড়বে উত্তর পাশের দেয়ালে একটি মূর্তি রাখা চেম্বারও পূর্ব পশ্চিম দেয়ালে একটি করে কুলঙ্গি রয়েছে। তাছাড়া মন্দিরের উঁচু গম্বুজের কিছু অংশ ভেঙে পড়ায় মন্দিরের ভিতর থেকে আকাশ চোখে পড়ে। মন্দিরটি মেহেরপুর জেলার সদর উপজেলাধীন আমদা ইউনিয়নের ভবানন্দপুর মৌজার ইসলামপুর গ্রামের মাঠে অবস্থিত। এটি গ্যাজাল বংশের মাঠ নামে পরিচিত। মেহেরপুর সদর উপজেলা থেকে মন্দিরটির দূরত্ব প্রায় 9 কিলোমিটার। মন্দিরটি থেকে প্রায় 500 মিটার দূরে উত্তর পূর্ব দিকে ভৈরব নদীর প্রবাহ রয়েছে। এই মন্দিরের চারপাশে বিস্তীর্ণ এলাকা চাষের জমি রয়েছে। চাষের এই জমিতে মৃৎপাত্রের ভাঙা টুকরো ও ইটের ভাঙা টুকরোর উপস্থিতি লক্ষণীয় অনেক। বর্তমানে মন্দিরের সামনের জমিটি আশরাফপুর মসজিদ কমিটি দেখভাল করছে। এ মন্দিরটিকে নদিয়া রাজবংশের ইতিহাস ঐতিহ্যের শেষ অস্তিত্ব বলে মনে করেন এলাকাবাসী। মন্দিরটির শেষ অস্তিত্ব রক্ষায় সরকারিভাবে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় লোকজন। তো দর্শক, একটা ভাবলে অবাক লাগে যে আমি এখন যে জায়গায় আছি এটা আপনার পুরো শুনশান, আর আশেপাশে শুধু কলার গাছ, তাছাড়া আর কিছুই নাই। হ্যাঁ, তো সব থেকে অবাক ব্যাপার দেখুন, আজ থেকে প্রায় 200 বা 250 বছর আগে এখানেও কত মানুষজন বাস করত। তারা এখানে সংসার ছিল, তাদের অনেক জমি জায়গা ছিল, চাষাবাদ করত। কিন্তু কালের বিবর্তনে এই মানুষগুলো আজ আমাদের এইখান থেকে কোথায় হারিয়ে গেছে। হয়তো কলকাতা বা ইন্ডিয়ার যে কোনো রাজ্যে তারা আছে, কিন্তু তাদের যে পৈতৃক জমি বা তাদের হচ্ছে যে তাদের স্থাপনাগুলা সেম একই ক্ষেত্রে বাংলাদেশে যারা বর্তমানে ভারত থেকে যেসব মুসলমান এই বিতাড়িত হয়ে তারাও ওখানে তাদের মসজিদ, মাদ্রাসা, অনেক জমি জায়গা ফেলে এসেছিল, তাদের ক্ষেত্রেও সেম একই ব্যথা আমি অনুভব করি। এ থেকেই বোঝা যায় যে ধর্মের ভিত্তিতে যে দেশটা ব্রিটিশরা ভাগ করে গিয়েছিল, তা থেকে মানুষ কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় বাংলাদেশ থেকে অনেক হিন্দু মনীষী ছিল, কবি ছিল, যারা হচ্ছে এই দেশ ছেড়ে তারা ভারতে চলে যায়। সেম একই ক্ষেত্রে ভারতে অনেক মুসলমান ছিল, যারা হচ্ছে ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসে। কিন্তু তারা আমরা যদি দেশটা তখন ভাগ না হতো, অন্তত একটা বলা যায় যে সেই সকল হচ্ছে বুদ্ধিজীবী বা সেই সব কবি, এইসব মানুষগুলো থাকলে দেশ আজকে আমাদের একটা অন্য পর্যায়ে থাকতো। দর্শক, এই জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই যে মাঝখানে মন্দির। তো এই মন্দিরের নাকি এখানে হচ্ছে আপনার প্রায় টোটালি 12 বিঘা জমি আছে এই মন্দিরের। তো এই মন্দিরের যে বর্তমান যে সম্পত্তি, এটা হচ্ছে স্থানীয় যে আশরাফপুর গ্রামের যে সম্পত্তি সমাজ ব্যবস্থা আছে, তাদের হাতে ন্যস্ত আছে, এবং তাদের মাধ্যমেই হচ্ছে এই জমিগুলো স্থানীয় মানুষজন চাষ করে থাকে। সেই সমাজ থেকে হচ্ছে আপনার যে যত বেশি টাকা দেয়, অর্থাৎ নিলামের মাধ্যমে জমিগুলো হচ্ছে বছরে বছর হচ্ছে আপনার চাষের মাধ্যমে আপনার হচ্ছে স্থানীয় কৃষকরা সরকারকে বা সমাজ ব্যবস্থাকে টাকার প্রদানের মাধ্যমে এই জমিগুলো চাষ করে।